গত সপ্তাহে আমাদের আলোচনা ছিল হলো হুসনুল খাতেমা, মনে আছে কি না? সুন্দর মৃত্যু। বলেন কি মৃত্যু? সুন্দর বিদায়। দুনিয়াতে প্রত্যেক মানুষ তার পোশাকটা সুন্দর হোক, তার ঘর সুন্দর হোক, তার বাড়িটা সুন্দর হোক, হ্যাঁ, তার পোশাক আশাক সুন্দর হোক, তার ঘরটা সাজানো গোছানো হোক, তার কাজকর্ম চাকরি বাকরি সব সুন্দর হোক, এটা চায় কি চায় না? সবাই চায়। কিন্তু আল্লাহর হস্তে আমরা দুনিয়ার কাজগুলো যতটা সুন্দর করার চেষ্টা করি, আমাদের মৃত্যুটাও যাতে সুন্দর হয় সেটার জন্য আমরা চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। কারণ মৃত্যুর হাত থেকে তো বাঁচা সম্ভব না। কি বলেন, সম্ভব? আল্লাহ বলছেন যে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন, এমনকি মজবুত কিল্লা সীসাডালা প্রাচীরের ভিতরে যদি থাকো, মৃত্যু সেখানে গিয়ে তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কেউ কেমন আছে বলবে তোমার যাওয়ার টাইম হয়ে গেছে, চলো যাই গা। কেউ ঠেকাতে পারবে? পারবে না। সীসাডালা প্রাচীর মজবুত কেল্লার দুর্গের ভিতরে যদি তুমি রক্ষিত অবস্থায় থাকো, মৃত্যু সেখানে তোমাকে পেয়ে বসবে। সূরা জুমুআতে আল্লাহ সুন্দর বলছেন, কুল, নবীজি আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, হে আমার বান্দারা, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো। মৃত্যুবরণ করতে চায় না পলায়ন করি আমরা? অসুস্থ হলে প্রথমে ফার্মেসি থেকে ওষুধ খাই, ভালো না বলে পরে ডাক্তারের কাছে যাই, ওমা ভালো হচ্ছে না, আরও বড় ডাক্তারের কাছে যাই, ভালো হচ্ছে না, হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে যায়, ঠিক না? কারো যদি শক্তি সামর্থ্য থাকে স্কোয়ারে, হ্যাঁ, এরপরে আবার আরও দামি সমরিতা, আরও যত বড় বড় হাসপাতাল আছে এরপরেতে যায় কেউ। আর কারো যদি টাকার আরও ভালো থাকে, তাহলে দেখা যায় বিদেশে, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যায়। মৃত্যুবরণ করতে যায় না বাঁচতে যায়? আল্লাহ বলছেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। মানে পালাইতে পারবে না, ধরে ফেলবে। পালাইতে পারবে না, ধরে ফেলবে তোমাদেরকে। ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমাদেরকে পেয়েই বসবে। তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তোমার যেতে ইচ্ছা হচ্ছে না, তারপরেও বলবে, ভাই চলো, তোমার যাওয়ার সময় হয়ে গেছে, পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না। এই যে যাওয়াটা, আমি গত আমাদের এই যাওয়াটা যাতে সুন্দর হয়। ভাই কেউ ফ্যাক্টরিতে চাকরি করে, আমি বলছিলাম যে তার সেখান থেকে বিদায় হয় অপমানিত অবস্থায়। কারো বিদায় হয় জুতার মালা গলা দিয়ে, কেলেঙ্কারি করেছে, অন্যায় করেছে, জুতার মালা গলা দিয়ে মানুষ বিদায় করে দেয়, দেয় কি দেয় না? এটা তো একটা বিদায়। বিদেশে 2 নম্বরে এবারে কাজ করেছে, সেখানে ধরা পড়েছে, পরবর্তী যেই পোশাকে, ওই পোশাকে কয়েকদিন জেল খাটাইয়া পরে বিমানে উঠে দেয় খালি হাতে, বাংলাদেশে আসে কি আসে না? তো বিদায় তো ভাই বহু রকম আছে। আবার দেখা যায় কোনো মানুষ প্রতিষ্ঠানে চাকরি করেছে, 50, 40, 30 বছর চাকরি করেছে, সবাই তার উপর সন্তুষ্ট। বিদায়ের সময় বিদায় অনুষ্ঠান করে, সে বক্তব্য দেয়, ফুলের মালা দিয়ে সসম্মানে, হ্যাঁ, কান্না বিজড়িত কণ্ঠে চোখের পানি ফেলে তাকে বিদায় দেয়, ঠিক না? এটাও তো একটা বিদায় না রে ভাই? তা আমাদের দুনিয়ার এই বিদায়টা যাতে সুন্দর হয়, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হ্যাঁ, এরকম সুন্দর মওত। তো সুন্দর মওতের জন্য বলছিলাম করণীয় কি? 1 নম্বর বলছিলাম যে আমল করার পাশাপাশি ভয় রাখা। শুধু আমলের উপর নির্ভর না, সাথে সাথে ভয় করা, হ্যাঁ আমার আমল যদি আবার কবুল না হলো। এরপরে 2 নম্বর বলেছিলাম যে আল্লাহর ব্যাপারে সুধারণা রাখা। বলেন কি ধারণা রাখা? সুধারণা রাখা। হ্যাঁ, রহমতের আশা করা, মৃত্যুর সময় আল্লাহ আমার উপর যেন আপনার রহম হয়, আমি যাতে ইমানের উপর মওত হয়, আল্লাহর কাছে রাখা, আশা রাখা যে আল্লাহ ইনশাআল্লাহ মওতের উপর, ইমানের উপর এবং সুন্দর মওত আমাদেরকে দান করবে, এরকম পূর্ণ আশা রাখা। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এখন এই সুন্দর মওতের জন্য কতগুলো প্রতিবন্ধক আছে। বলেন কি আছে? প্রতিবন্ধক বুঝেন? বাধা। সুন্দর মওতের ক্ষেত্রে কতগুলো কি আছে? বাধা আছে। 1 নম্বর বাধা হলো তওবা করতে দেরি করা। বলেন 1 নম্বর প্রতিবন্ধক কি? তওবা করতে দেরি করা। গুনাহ হয়েছে তো যে এটা স্বাভাবিক, কিন্তু সে বিলম্ব করতেছে না। ভাইরা যত দ্রুত সম্ভব কি করা? তওবা করে নেওয়া। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে লোক সকল তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি 100 মাররা, আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। কতবার? তো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, আল্লাহ তার সামনে পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছেন। একজন নিষ্পাপ মাসুম, তিনি প্রতিদিন 100 বার তওবা করেন। তা আমাদের আপাত মস্তক গুনাহে ভরা, আমরা কতবার তওবা করা দরকার? হ্যাঁ,
এমনটা নয় যে এই ঠিক হয়ে যাবো না, এই এখন কম আস্তে আস্তে অনেকে চাকরি ঠেকুক, রিটায়ার্ড হওয়ার পরে এরপরে পুরাই ঠিক হয়ে যাব, এরপরে পুরা বাস ব্যবসাটা একটু গোছাই নিয়ে পরে একদম পুরা আল্লাহ বিল্লাহ শুরু করে দেবো না ভাইয়েরা। শয়তান হাজার মানুষকে এই অস্ত্র দিয়ে শেষ করে দিয়েছে। নামাজের কথা বললে হুজুর এই কালকে থেকে শুরু করব, হুজুর আমি শুক্রবার থেকে একদম শুরু করব, আর কখন আরে শুক্রবার পর্যন্ত বাঁচবো কিনা। আল্লাহ বলছেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। অনেকে বলে এটা গোছানোর পরে, ওইটা করার পরে, ওই কাজটা শেষ করার পরে এরপর গোছাবো না। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তুমি যে অবস্থায় আছো ওই অবস্থায় তা দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো, আখিরাত অর্জন করার চেষ্টা করো। এমনটা নয় ভালো একটা চাকরি পেলে করে ইবাদত করা শুরু করে দেবো না, এটা মিথ্যা ধোঁকা। এখন তো এক রুমে থাকি, সিঙ্গেল ফ্ল্যাট নিয়ে থাকার আমার কোনো আমার সামর্থ্য নেই। যেদিন ফ্ল্যাট নিয়ে থাকবো সেদিন থেকে তাহাজ্জুদ পড়া শুরু করে দেবো না। ওই এক রুমে থাকো, ওই রুমে থাকা অবস্থায় আল্লাহকে সন্তুষ্ট করতে, আখিরাত কামাই করতে হবে। এখন বেতন 5,000 টাকা, 10,000 টাকা, যেদিন আমি একটু ভালো বেতন পাবো, স্বাচ্ছন্দ্য ইবাদত করতে পারবো না, ওই 10,000 টাকা বেতন অবস্থা আল্লাহ ইবাদত করতে হবে। ঠ্যাং একটা আছে আর একটা নাই, ঠ্যাং আর একটা লাগানোর পরে এরপরে ঠিক হবো না, এটা মিথ্যা ধোঁকা। ওই এক ঠ্যাং অবস্থা আল্লাহর ইবাদত করতে হবে। দাঁড়াইতে পারি না বসে, যেদিন দাঁড়াইতে পারবো চিকিৎসা করলে পরে মসজিদে যাবো, মিথ্যা ধোঁকা। শয়তান তোমাকে দূরে রাখছে, ওই বসা অবস্থা আল্লাহকে সন্তুষ্ট করতে হবে তোমাকে। আমার বিষয়টাকে বুঝতে পেরেছেন ভাইয়েরা? এটা শয়তানের ধোঁকা। একটু ঠিক হইলো, একটু এটা করলো, একটু এটা করলো না, আমি এখন থেকে করব। এবং আল্লাহর চাহিদা ওইটা, আমি এক ঠ্যাং আছে, আল্লাহ এক ঠ্যাঙ্গের হিসাব নেবে, আরেক ঠ্যাঙ্গের হিসাব নেবে না। আমি বসে পারি, দাঁড়াতে পারি না, আল্লাহ হিসাব দাঁড়ানো নেবেন না, বসেরটাই নেবেন। আমি বসেও নামাজ পড়তে পারেন না, শুয়ে পড়তে পারি, আল্লাহ শোয়ারটাই নেবেন, বসারটা নেবেন না। ভাইরা বুঝছেন কথাটা? কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছেন আমি কোনো মানুষকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেই না, তার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্যের ভিতরে আমি দায়িত্ব দিয়ে থাকি। আল্লাহ রহমান, তার কোনো আদেশ রহমত থেকে মুক্ত নয়, শূন্য রহমত শূন্য নয়। আল্লাহ হাকিম, প্রজ্ঞাময়, আল্লাহর কোনো নির্দেশ প্রজ্ঞা মুক্ত নয়। আল্লাহর প্রত্যেকটা আদেশে প্রজ্ঞা আছে, হিকমত আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অতএব কালকে থেকে তওবা না, এখন তওবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উদাহরণ দিয়েছেন, মুমিন তওবা করার, গুনাহ করার পরে তার অবস্থা এমন হয় যেন সে পাহাড়ের নিচে আছে, পাহাড়ের নিচে। আমি অনেকবার বলছি হাদিসটা, সে যেন সে পাহাড়ের নিচে আছে, পাহাড়টা এখনই তার উপর পড়ে যাবে। সেই লোকটা ওই পাহাড়ের নিচ থেকে যতটা দ্রুত প্রস্থান করবে, ত্যাগ করবে, অতটা দ্রুত সে আল্লাহর কাছে তওবা করা। কথা বুঝে পারলাম? একজন মুমিন গুনাহ করার পরে তার অবস্থা কেমন হয়? কেমন যেন সে কোথায় আছে? পাহাড়ের নিচে আছে, পাহাড়টা তার মাথার উপরে আছে, এখনই পাহাড়টা পড়ে যাবে। কোনো বাপের বেটা আছে সেখানে থাকবে না পলায়ন করবে? এই যে শুক্রবারে, গত শুক্রবার যখন সামান্য নাড়া দিয়েছিল, থেকেছে না দৌড় দিয়েছে সবাই? যতটুকু শক্তি আছে, স্ত্রী ছেলে মেয়েকে নেওয়ার কোনো টাইম নাই, নিজের জান বাঁচাও, দৌড় দিয়েছে। ঠিক সামান্য নাড়া, এটা তো অনিশ্চিত, পড়তেও পারে নাও পড়তে পারে। এরকম অনিশ্চিত জিনিস থেকে তুমি যতটা দ্রুত পালাও এটা নয়, বরং নিশ্চিত তুমি পাহাড়ের নিচে আছো, পাহাড় তোমার মাথার উপরে আছে, এক্ষুনি পড়ে যাবে নিশ্চিত। সেই জায়গা থেকে যতটা দ্রুত তুমি পলায়ন করো আল্লাহর কাছে তওবা, মুমিন গুনাহ করার পরে ততটা দ্রুত তওবা করবে। কিন্তু এটা আমাদের হয়? আরে তুমি যে বললে আগামী সপ্তাহ থেকে তওবা করব, আগামী সপ্তাহের আগে তোমার মৌত হয়ে যায়, তাহলে মৌতটা কি সুন্দর হবে? হবে না। এজন্য আমার সুন্দর মৌত, হুসনুল খাতেমা, দুনিয়া থেকে সুন্দর বিদায়ের জন্য প্রথম বাধা হলো কি? তওবা করতে বিলম্ব করা। তওবা করতে কি করা? বিলম্ব করা। বিলম্ব না করা ভাই, গুনাহ হয়ে যাবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক না, ইচ্ছা করে নয়, অনিচ্ছা সত্ত্বে শয়তানের ধোঁকা হয়ে যেতে পারে, কিন্তু সাথে সাথে তওবা করা। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ভাইরা, কোন আমির সাহেব ধরেন কথার কথা ঘোষণা দিল, সেনাপ্রধান ঘোষণা দিল, এখন আমরা বিশ্রাম করছি, আগামীকাল সকালবেলা যে কোনো মুহূর্তে আমরা রওনা দিয়ে দেব ভোরে। এখন যে চালাক, যে সতর্ক, যে বুদ্ধিমান, সে রাতে প্রস্তুতি গ্রহণ করবে। সকালবেলা যখনই সেনাপ্রধান যখনই ঘোষণা করলো সাথে সাথে বের হয়েছে, তার কোনো অসুবিধা হবে? অসুবিধা হবে? পক্ষান্তরে আমিরের নির্দেশ যে অমান্য করে, অবহেলা করলো, আরে সকালে করবো না, এরকম হয় কি হয় না? আরে সকালে কইছে যাইবো, হয়তো 7-8টা বেজে যাবো গা, আমি তো সকালে 5টা বাজে ঘুম থেকে উঠবোই, এরপরে হয়তো 1 ঘন্টার মধ্যে আমি গুছিয়ে ফেলতে পারবো, ঠিক না? কেউ যদি এমনটা করে, এমনটা ভাবে, রাতের বেলা প্রস্তুতি না নেয়, সকালবেলা যদি ফজরের পর যদি আমিদের নির্দেশ আছে এক্ষুনি চলো, সে বেরোতে পারবে?
কত পারে না, তার এই গোছানোটা, তার এই বের হওয়াটা সুন্দর হবে না অসুন্দর হবে। এই জন্য মৃত্যুর সময় যারা গুনাহগার এলোমেলো হয়ে যায়, সেই প্রস্তুত না তো। এই জন্য তওবা করে আমি প্রস্তুত থাকবো, ডাক দিলে যাতে সুন্দর করে বিদায় নিতে পারি। বিষয়টা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাকে সবাইকে বোঝার তৌফিক দান করেন। 2 নম্বর, সুন্দর মৃত্যুর ক্ষেত্রে বাধা হলো দীর্ঘ আশা। কি আশা? দীর্ঘ আশা। ওমা, শয়তান আমাকে বোঝায় আমি অনেক দিন বাঁচবো। কি বাঁচবো? অনেক দিন বাঁচবো। মুফতি তকি উসমানী সাহেব ইসলাহি খুতুবাতে গালেবান একটা গল্প লিখেছেন। এক লোক, বুড়া লোক, একদম বুড়া, টুনটুনে বুড়ো হয়ে গেছে, মানে মনে আমাদের দেশে যেটা বলে এক ঠ্যাং কই গেছে, এক ঠ্যাং কবরে চলে গেছে, এরকম বুড়ো মানুষ। তাকে জিজ্ঞাসা করলো ব্যবসায়ী মানুষ, তোমার আর কোনো ইচ্ছা আছে কিনা, কোনো আশা আছে? না, আমার তেমন কোনো আশা নেই, এই সামান্য একটু আশা, আমি তো ইরাকে থাকি, তো ইরাক থেকে আমি একটু চীন যাব, চীন থেকে একটা পণ্য ক্রয় করবো, সেই পণ্যটা নিয়ে আমি ইতালি যাব। ইতালি ওইটার দাম খুব বেশি, চীনের দাম কম। ইতালি থেকে সেটা কেনার পরে একটা ওইটা বিক্রি করবো, বিক্রি করে লাভ হবে, সেখান থেকে আরেকটা পণ্য কিনবো যেটা ইতালিতে দাম কম কিন্তু জার্মানিতে এটার দাম অনেক বেশি, ওইটা আমি জার্মানি পরে এটা বিক্রি করবো সেখান থেকে জার্মানি থেকে আরেকটা পণ্য ক্রয় করবো যেটা কথার কথা আমেরিকাতে খুব সস্তা, মানে দাম বেশি, যে জার্মানিতে কম দাম, সেটা কিনে আমেরিকাতে বিক্রি করবো। এভাবে বেশি কয়েকটা দেশের নাম বলবো, বলতেছে সর্বশেষ ইরাকে এসে একটা দোকান দিয়ে বাকি জীবনটা কাটাই দিব। কত বুঝতেছেন? এই হলো কোন মানুষের আশা? এটা এক ঠ্যাং কই গেছে তার আশা। কি আমাদের আশা এরকম না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বৃত্ত আঁকছেন, এরকম বৃত্ত 4 কোণা দিয়েছেন, 4 কোণা এরকম বৃত্ত এঁকে এই নিচ থেকে একটা দাগ টেনেছেন, রেখাটা আছেন মাঝখানে বরাবর। যে বৃত্তটা ওই এই চতুর্কোণ যে উপরে যে রেখাটা ছিল সেটাকে ভেদ করে উপরে চলে গেছে। নবীজি বললেন এই যে 4 কোণ বিশিষ্ট 4টা দেয়াল, 4টা দেয়াল মানুষের হায়াত, আর ওই যে যেটাকে অতিক্রম চলে গেছে সে মানুষের আশা। এটা কি? মানুষের আশা। মানুষের হায়াতের সেই কি বেশি? কথা বলেন, কি বেশি আশা? এই জন্য মানুষ এদিকে শুধরাতে চায় না, নিজেকে সংশোধন করতে চায় না। কেন? সে তো মনে করে আরো কয়দিন বাঁচমো। কি বোঝেন না কথাটা? এখন দাঁড়িয়ে রাখছ, বয়স হয়ে গেছে, আগে দাঁড়িয়ে রাখান, আরো কয়দিন পরে রাখলেই তো হয়। এরকম বলে কি? শয়তান ধোঁকা দেয়। এখনো তো তোর বয়স হয় নাই, এখনই যদি এরকম বাপসাপ ধরে এটা রাখতে পারবি? এখন যদি টুপি মাথায় দেওয়া শুরু করছো, এটা কি রাখতে পারবি? এখন দাঁড়িয়ে রাখা শুরু করলি, নামাজ পড়া শুরু করলি, কি একজন যে পীর সাহেবের কাছে আমি যাতায়াত করি, এখন যে পীর সাহেবের হাত ধরছো, এটা রাখতে পারবি? মানে এমন অবস্থা মনে হয় তোমার এখন বয়সটা আমলের না, আরও সামনে একটা বয়স আছে যে বয়স থেকে তুমি আমল শুরু করবে। এই শয়তান এই দীর্ঘ আশা দিয়ে মানুষকে শেষ করে দেয়। ওই আশা পূরণ হওয়ার আগে মালাকুল মউত চলে আসে, জীবন অগোছানো থাকে, তার মউতটা তখন কি হয় না? সুন্দর হয় না, তার বিদায়টা সুন্দর হয় না। তো গুছাইতেই পারে নাই, তো বিদায় সুন্দর হবে কিভাবে? সে তো গুছাইতেই পারে নাই, বিদায় সুন্দর হবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে বলেন তো দেখি, মানুষের সুন্দর মৃত্যুর ক্ষেত্রে 2 নম্বর বাধাটা কি? দীর্ঘ আশা। কি আশা? দীর্ঘ আশা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7টা জিনিস আসার আগে আগে আমল করো। বলেন কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? 7টা জিনিস আসার আগে আগে কি করে নাও? তা আমল দিয়ে করতেছো না, 7টা জিনিসের অপেক্ষায় আছো। হ্যাঁ, ওই 7টার আগে আগে আমল করে না। একটা, হাল তানদুরুনা ইল্লা ফাকরান মুনসিয়ান, তুমি কি এমন দারিদ্রের অপেক্ষা করছো যে দারিদ্র তোমাকে সব কিছু ভুলিয়ে দিবে? কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখবেন মানুষ অভাবে পড়তে পড়তে অবস্থা, দূর আল্লাহকে ডাকি, আল্লাহ শোনে না, পরে আমল ছেড়ে দেয়। ঠিক কিনা? হ্যাঁ, হাদিসে আছে কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা আও কামা ক্বাল, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছিয়ে দেয়। তখন সে নিজের উপরে যে আল্লাহর যে নিয়ামত এগুলো অস্বীকার করে, দূর আল্লাহকে ডাকি, আল্লাহ শোনে না। এরকম খারাপ ধারণা আল্লাহর ব্যাপারে করে বসে। তো নবীজি বলতেছেন তুমি কি এমন দারিদ্রতার অপেক্ষায় আছো যে দারিদ্র তোমার সব কিছু ভুলিয়ে দিবে? এর আগে আগে আমল করে নাও। আও কিনান মুতকিয়ান, নাকি তুমি এমন ধনাঢ্যতার অপেক্ষায় আছো যে ধনী হওয়াটা তোমাকে বেপরোয়া বানিয়ে দিবে, তুমি কোনো তোয়াক্কাই করবে না। আপনি দেখবেন পরিষ্কার দশা, একটা দৃষ্টি বুলান দেশের দিকে, আমাদের এই থানার দিকে দৃষ্টি বুলান। কি বুঝেন না কথাটা? এখানে আপনারা যারা বসে আছেন, আমি যা বসে আছি, আমরা সবাই আমাদের এই এলাকা এনেনগর ইউনিয়ন পুরা ফতুল্লা থানা সব দিকে যারা টাকা পয়সাওয়ালা বিভিন্ন পদের অধিকারী, একদম প্রথম সারির যারা, তাদের দিকে আপনি তাকান, এরা কি মসজিদের প্রথম কাতারে আসে?
এরা কি জুমার নামাজে আগে আগে ইমাম সাহেবের দু একটা নসিহত শোনার জন্য কি এরা আসে? মাহফিলে কোনো ওলামায়ে কেরামের সামনে নিচে বসে কোন মাহফিল শোনার জন্য ওরা আসে? আরে বোঝে না, আসে? কোনো পীর সাহেবের দরবারে গিয়ে সেখানে কি নতজানু হয়ে সেখানে বসে থাকে? ওরা আসে মাহফিলের গায়ে বক্তব্য দেওয়ার জন্য, মসজিদে আসে ওদের বাহাদুরি দেখানোর জন্য, ঠিক কিনা? সাবধান। নবীজি বলছেন, তুমি কি সেই ধনী হওয়ার অপেক্ষায় আছো যে ধনী তোমাকে বেপরোয়া বানিয়ে দিবে? তুমি মনে মনে আশা করতে যেদিন ধনী হইবা সেদিন ইবাদত শুরু করবে, আর তোমার ধনী হওয়া তোমাকে দিন থেকে দূরে সরিয়ে দিতে পারে। আর বাস্তব উদাহরণ দেখুন, বাস্তব উদাহরণ দেখুন। সমাজের বড় বড় পদের অধিকারের লোকেরা মসজিদের প্রথম কাজ আগে থেকে দিন শেখার জন্য এরা আসে না। এরা মনে করে মৌলবীরা আমাদের মহতাজ, আমাদের মোকাবেকি, আর আমাদের কাছে দান সৎকারের জন্য আসবে, মাদ্রাসার জন্য টাকা দিব, ব্যস্ত এমনি টাকা দিয়ে কিনে নিব, হুজুরের কাছে যাওয়ার দরকার আছে? জিজ্ঞাসা করবেন, ওরা বোম মারলেও আরজুবিল্লাহদের মুখ থেকে বের হবে না। নামাজ কয় রাকাত, ফরজ কয় রাকাত, ইতো এরা জানে না। তারপরে দিন শেখার কোনো গরজ, কারণ ওই যে তার টাকা আছে সে ব্যাপার অভাব দিয়ে চলে। আমার তো প্রেস্টিজ বাধা, তার ইজ্জত সম্মান, মনে তার অবৈধ আত্মমর্যাদাবোধ তার দিন শিক্ষার ক্ষেত্রে বড় প্রতিবন্ধক হয়ে যায়। তো ওই যে বলেন, তুমি কি গিনান মুতগিয়ান, এমন ধনী হওয়ার অপেক্ষায় আছো যে ধনী তোমাকে বেপরোয়া বানিয়ে দিবে, দিন থেকে তোমাকে ছিটকে ফেলবে? সাবধান, ওই ধনী হওয়ার আগে আগে আমল করো। সুবহানাল্লাহ বিহামদিহি। ওই ধনী হওয়ার আগে আগে কি করো? আমল করো। 3 নম্বর নবীজি বলেছেন, ও মারাজান মুফসিদান, তুমি কি এমন অসুস্থ হওয়ার অপেক্ষায় আছো যে অসুস্থরা তোমার সব কিছু এলোমেলো করে দিবে, লন্ডমন্ড করে দিবে? কি হয় কি হয় না? বিটাবাড়ি পর্যন্ত বেচতে হয়, হয় কি হয় না? এমন অসুস্থতা তুমি বিরক্ত হয়ে যাবে, তোমার সব জিনিস সব লন্ডভন্ড করে দিবে, সেটার অপেক্ষায় আছো? অতএব অসুস্থ হওয়ার আগে আগে আমল করে নাও। 4, আও হারামান মুফান্নিদান, নাকি এমন বার্ধক্যের অপেক্ষায় তুমি আছো যে বার্ধক্য তোমাকে বুদ্ধিহীন করে দিবে? কেউ ঠিক কিনা? মনে থাকে না কিছু? সমাজের বোঝা মনে করে মানুষে, নাকি তোমাদের শয়তান তো ধোঁকা দিচ্ছে, বুড়ো হলে পরে ইবাদত করবা না। বুড়ো হলে মুফান্নিদ, তোমাকে বুদ্ধিহীন করে দিবে সেই বৃদ্ধকাল তোমাকে। অতএব ওইটার আগে তখন নামাজ কয় রাকাত পড়বো সেটাও মনে থাকবে না, দেখবা রুকু 2টার জায়গায় 3টা করবা, সেজদা 2টার জায়গায় 4টা করবা, দেখবে এরকম দেখছি আমরা, ঠিক কিনা? নামাজ কয় রাকাত পড়তে মনে থাকে না। তুমি কি ওই বার্ধক্যের অপেক্ষায় আছো? এর আগে আগে আমল করে নাও। এর আগে আগে মানে নবীজির নবীজির আল্লাহ অনেক অসংখ্য অপরন্ত রহমত আল্লাহ তাআলা নাজিল করেন, বলি আমিন। মানে আমাদের রোগগুলো মনে হয় বাছাই করে 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 চিকিৎসা দিয়ে গেছেন। মানে কোন জায়গায় শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে সেটা বাছাই করে করে আমাদেরকে চিকিৎসা দিয়ে গেছেন। এরপরে নবীজি বলেন 5 নম্বর, আও মাউতান মুজাহহাজান, নাকি তুমি ওই মৌতের অপেক্ষায় আছো যে চট করে চলে আসবে, হঠাৎ চলে আসবে, এই মৌতের অপেক্ষায় আছো, এরপরে আমল শুরু করবা? মৌতের আগে আগে আমল শুরু করো। 6 নম্বর, আবিদ দাজ্জাল ফাশারুন গায়মুন, নাকি দাজ্জালের অপেক্ষায় আছো? নাকি দাজ্জালের অপেক্ষায় আছো যে দাজ্জাল সর্বনিকৃষ্ট হলো শার, সবচেয়ে খারাপই, সে তো আসবে, নাকি তার অপেক্ষায় আছো, এরপরে আমল শুরু করবে? 7 নম্বর, ফাসসাআতু আদহা ওয়া আমর, নাকি কিয়ামতের অপেক্ষায় আছো যে কিয়ামত সবচেয়ে বড় ভয়াবহ বিষয় এবং সবচেয়ে বড় ভীতিময়, সেই কিয়ামতের অপেক্ষায় আছো? অতএব উম্মতের প্রতি দরদের সাথে নবীজি নসিহত করলেন, এই 7টা জিনিস আসার আগে আগে কি শুরু করো? আমল শুরু করো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। করবো তো ইনশাআল্লাহ? নাকি লম্বা আশা, শয়তান আশা দিবে আর অনেকদিন বাচ্চা দেখবা এরপর আমল শুরু করবে? না না, কোনো গুনাহ আছে, গুনার অভ্যাস আছে, এক্ষুন ছেড়ে দাও। আমি মাঝে মাঝে বলি না, কেউ তোর সিগারেট খাওয়া ছেড়ে দেবো, 1 প্যাকেট আছে তো এই প্যাকেট শেষ করে পরে শুরু করে, শেষ করে ছেড়ে দেবো। শয়তান এটা ধোঁকা দেয়, কিন্তু এটা শেষ করার পরে শুরু করবো না, এটা না ভাইয়েরা। আল্লাহু আকবার। এখন এই যে দীর্ঘ আশা, এটা দূর করবো কেমনে? আমার আরেকটা বিষয় কথা আছে, খুব সহজে বলবো, মনে রাখবেন। মানুষের মধ্যে দীর্ঘ আশা, এটা চিকিৎসা নবীজি কি বলছেন? 1 নম্বর, মৃত্যুর স্মরণ। বলেন 1 নম্বর কি ভাই? বলেন 1 নম্বর কি? নবীজি বলছেন যে আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমার সমস্ত আশা ভরসা, তোমার সমস্ত স্বপ্ন যে জিনিসটা চুরমার করে দিবে, সেই জিনিসটার নাম কি? সেই মৃত্যুকে বেশি স্মরণ করো। 2 নম্বর, জুরু আল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা ওয়া ফি রিওয়ায়াতিন আল মাউত, কবর জিয়ারত করবা।
2 নম্বর কি কবর জিয়ারত করবে, কারণ নবীজি বলছেন কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করাই দিব। মৌতের কথা স্মরণ একা একা যাবেন, মাঝে মাঝে কবরস্থান একা একা দেখবেন কেউ নাই, দেখবেন মনের অবস্থাটা তখন কেমন হয় সকালবেলা। আর আগে তো একটা অবস্থা ছিল, মানে সপ্তাহে একদিন আহারে সপ্তাহে একদিন কম্পারে শুক্রবারে সারা সপ্তাহ ব্যস্ত থাকে, সপ্তাহে শুক্রবার যেহেতু ডিউটি নেই সপ্তাহে একদিন মানুষ কবর জিয়ারত করতো। এখন শয়তান এমন একটা কাজ করেছে, আহারে বৃহস্পতিবার এলে সারা রাত মোবাইল চামো কেন, সকাল তো ডিউটি নেই। তখন আগে যে সকালবেলা একটা রুটিন ছিল কবরস্থানে যাওয়া, এই রুটিনটা এখন আর থাকে না, রুটিনটা শেষ হয়ে গেছে এখন। কি ওইটা কি অবস্থা কথা বললাম রে ভাই? হ্যাঁ, দরকার তো ছিল বৃহস্পতিবারে মানে দিবাগত রাতে জুমার রাত্রে ফজর নামাজে ভরে যাওয়া, মসজিদ ভরে যাওয়া দরকার ছিল, কারণ ফজর পরে একটু ঘুমোতে পারবো, ডিউটি নেই। কিন্তু দেখা যায় ওই লোক কম থাকে। ভাইরা আল্লাহ সঠিক বুঝ দান করেন। 2 নম্বর কবর জিয়ারত করা। 3 নম্বর মাইয়েতকে গোসল করানো। বলেন মাইয়েতকে কি করা? গোসল করা। ভাই যারা মৃত ব্যক্তিকে গোসল করে তাদেরকে জিজ্ঞাসা করেন মাইয়েত কত অসহায়, মানুষ যে কত অসহায়। ওর পেট চিপ দিলে পায়খানা বের হয়, পেট চিপ দিলে অনেকে দেখা যায় পেটের রোগ থাকে, পাইলসেস থাকে, সমান রক্ত বের হয়। অনেক লাশ দেখা যাচ্ছে এমন যে লাশের কাফন রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। ওই মাইয়েতে যে গোসল দেয় তাকে জিজ্ঞাসা করেন যে একজন মৃত ব্যক্তির তার কতটা দয়া হয়, কতটা মায়া হয়। হ্যাঁ, এই মাইয়েতকে গোসল করাইলে জানাজায় আসলে তখন দেখা যায় দীর্ঘ আশা এগুলো কমে যাবে, এই বড় বড় আশা 1000 বছর বেঁচে থাকবো এগুলো কমে যাবে। 4 নম্বর সোহবাতুল আউলিয়া, নেককার লোকদের সাহসে থাকা। ভাই যারা ভালো মানুষ নেককার মানুষ তাদের কাছে একটু যাওয়া। খালি গুণা আপনি ক্লাবে আড্ডা দিতেন, টাইম পাস করতেন, সেখানে গিয়ে সব কি পিসাব বৈশা রয়েছে সেখানে যায়, সেখানে কেউ জুয়া খেলে আপনি জুয়া খেলতে দেখতেছেন, কেউ ক্যারাম বোর্ড খেলে ক্যারাম বোর্ড খেলা দেখতেছেন, কেউ তাস খেলা দেখতেছেন। নেওয়া দেবেন সেই সোহবত নিলে তো এই সোহবতে আপনার থাকবে। এই আপনি আত্রওয়ালার সাথে থাকলে আত্রওয়ালা কতক্ষণ বেড়ে আত্র গান আপনার সাথে থাকবে। আপনি যারা তাস খেলতেছে জুয়া খেলতে তাদের সাথে কতক্ষণ থাকলেন, ওই দুর্গন্ধ তো আপনার মধ্যে কতক্ষণ থাকবে। হ্যাঁ ভাইয়েরা, আমাদের এখানে আল্লাহ ব্রেন দিয়েছেন, মানুষ যা দেখে সমস্ত কিছু ছবি এখানে লোড হয়ে যায় অটোমেটিকলি, ঠিক কিনা ভাইয়েরা? কেউ লোড হয় না। আরে রাস্তায় যুবকরা ভালো বোঝেন না, রাস্তায় কোনো এক মেয়েকে দেখেছেন রাতের বেলা যখন একবার শুইতে যান তখন সেই মেয়ের ছবি তখন ধ্যানের চোখে আসে না, এটা ছবি লোড হয়ে গেছে না সেখানে। তা আপনি যে যা দেখছেন যাতে সহবতে চেন তো আপনার মধ্যে থাকবে। আর সহবতে মুতাআসসিরাতুন সহবত সাহচর্য ক্রিয়াশীল, মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে। এই জন্য ভালো মানুষের সহবতে থাকবেন। আরে ভাই দেখেন সময় খুব দ্রুত চলে যাচ্ছে। আল্লাহ তো সূরা কাহফে স্বয়ং নবীজিকে বলছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। নবীজি আপনি ধৈর্যের সাথে কষ্ট করে হলেও নিজেকে আটকে রাখুন সেই সকল লোকদের সাথে যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে। বড় লোকেরা এখানে কি আছে জানেন? এখানে হাতে একটা শানে নজুল আছে, মানে কাফেররা বড় বড় লিডাররা নবীজির কাছে আসতে এরা বাধা। মোহাম্মদ তোমার কাছে কেমনি আসবো, আমাদের চাকর বাকর যারা তোমার চারপাশে এরা বসে থাকে, আমাদের একটা বেশি আছে না, এদেরকে সরাই দাও, আমি তোমাদের কাছে আসবো, তোমার কাছে আসবো। আল্লাহ বলছেন না, কোন কাফেরের মনোতুষ্টির জন্য আপনি সে সকল গরিব মুসলমান যারা আপনার চারপাশে থাকে এদের থেকে আপনি দুষ্টি নিবেন না। আল্লাহ এমন দমন দিয়েছে তুরিদু জিনাতা আরাদাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার লোভ লালসায় বড় লোকরা আসলে লাভ হবে না। ওয়াসফির নাফসাকা, আদি তরজমা দেখে নেন আপনারা, ওয়াসফির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ সন্তুষ্টির জন্য যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে, আপনি নিজেকে ধৈর্যের সাথে তাদের সাথে আপনি আটকে রাখবেন, এদের সাথে থাকবেন। অতএব ভাইয়েরা, গরিব হলো লোকটা যদি ভালো হয় তার সাথে গেলে আপনার ইনশাআল্লাহ খারাপ হবে না, ভালোই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই কাজগুলো যদি করি ইনশাআল্লাহ আমার মধ্যে যে মনে দীর্ঘ আশা, যে বড় বড় আশা জাগে অনেক দিন বাঁচমু, এগুলো কমে যাবে ইনশাআল্লাহ। আমার সুন্দর মৃত্যুর ক্ষেত্রে 3 নম্বর যে বাধা সেটা হলো গুনাহের প্রতি আসক্তি। ভাইয়েরা, ইউবাআতু কুল্লু আবদিন আলা মা মাত, নবীজি বলছেন প্রত্যেক মানুষের মৃত্যু সেই অবস্থায় হবে যে অবস্থায় সে জীবনযাপন করেছে, আর প্রত্যেক মানুষকে হাসরের মাঠে উঠানো হবে যে অবস্থায় মৃত্যুবরণ করেছে। এরকম অনেকগুলো ঘটনা আমি দেখেছিলাম যে এক লোক
সারা জীবন জুয়া খেলেছে, মৃত্যুর সময় তাকে কালিমা বলার জন্য বলছে, সে তার জুয়ার কথাই বেলে আসছে। সারা জীবন সে যেই গুনাহ করেছে, মৃত্যুর সময় তাকে কালিমা বলার জন্য বলছে, সেই গুনার কথা জবান দিয়ে আসছে। অনেক যারা মাইয়েতকে দাফন করে, যেরকম ঘটনা আছে, মাইয়েতকে রেখেছে ক্যাবলামুখী হয়ে, অটোমেটিকলি মাইয়েত উল্টামুখী হয়ে যাচ্ছে, এরকম অনেক ঘটনা আছে। কেন জীবনে কোনো এরকম হয় নাই? এজন্য আল্লাহর রাস্তায় বোঝার চেষ্টা করুন, মানুষ যে অবস্থায় জীবন যাপন করে তার মৃত্যুটা ওই অবস্থায় হবে, হাসরের মাঠে তাকে ওই অবস্থায় উঠানো হবে। অতএব গুনাহের প্রতি আসক্তি আস্তে আস্তে ছেড়ে দেন ভাইয়েরা, ছেড়ে দেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। 4 নম্বর হলো সুন্দর মৃত্যুর ক্ষেত্রে বাধা আত্মহত্যা। কি হত্যা? আত্মহত্যা। মানুষের এটা কি সুন্দর মৃত্যু? কাটতে ছিল পোস্টমর্টম বলে এটা আত্মহত্যা, এটা অনেক খারাপ জিনিস। সুন্দর মৃত্যুর ক্ষেত্রে এগুলো বাধা। আল্লাহ তাআলা সুন্দর মৃত্যুর ক্ষেত্রে যে বাধাগুলো আছে এগুলোতে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। সুন্দর মৃত্যুর কোনো আলামত আছে নি? আলামত আছে। একটা আলামত যেমন জিহাদ, জিহাদের সফরে গেছে, কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলো, সুন্দর মৃত্যু। জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, সুন্দর মৃত্যু, অনেক সুন্দর মৃত্যু, অনেক অনেক সুন্দর মৃত্যু। 3 নম্বর, জিহাদের ময়দানে অথবা হজের সফরে গেছে, সফর অবস্থায় মারা গেছে, সুন্দর মৃত্যু। ইবাদত অবস্থায় মৃত্যুবরণ করেছে, সে সুন্দর মৃত্যু। সম্পদ রক্ষা করতে গিয়ে ডাকাত আসছে, সম্পদ রক্ষা করতে গিয়ে ডাকাতের সম্মুখীন ডাকাত মেরে ফেলেছে, পরিবার পরিজনকে রক্ষা করতে গিয়ে মেরে ফেলেছে, দিন শিক্ষা করতে গিয়ে মরে গেছে, হ্যাঁ, অথবা মহামারীতে মৃত্যুবরণ করেছে। কোনো মা তার সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করেছে, নবীজি বলেছেন ওই সন্তান মাকে টেনে হিচড়ে জান্নাতে নিয়ে যাবে, টেনে জান্নাতে নিয়ে যাবে। এটা সুন্দর মৃত্যু। হ্যাঁ, এরপরে কেউ যদি ভূমিধসে মারা যায়, এবার জুমারাত্রে মারা যায়, মৌতের সময় যদি মুমিনের কপাল ঘামায়, নবীজি বলছেন মুমিন যখন মৃত্যুবরণ করে তখন তার কপাল ঘামায়। এগুলো মোটামুটি তার সুন্দর মৌতের কিছু সিমটম, কিছু আলামত। ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর মৌত দান করেন।